শুধু কথায় নয়, কাজেও প্রমাণ দিল ইরান। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করেছে ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে ১৩ এপ্রিল গভীর রাতে এই পাল্টা হামলা শুরু করেছে তেহরান। হামলার পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েল জুড়ে। লোকজন আশ্রয় কেন্দ্রে ছুটতে বাধ্য হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গভীর রাতে ইসরায়েলের ৭২০টিরও বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী শনিবার গভীর রাতে ইসরায়েলের দিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬০টি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে। ইরানের IRGC জানিয়েছে, তারা ট্রু প্রমিস নামের অপারেশনের অধীনে শনিবার এই হামলা চালিয়েছে। এটিকে ইসরায়েলের অপরাধের শাস্তি হিসেবে উল্লেখ করেছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইল সহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরেই প্রতিহত করা হয়েছে। তবে ইরানের এই সমন্বিত আক্রমণে একটি ইসরায়েলি সামরিক স্থাপনার বেশ কিছুটা ক্ষতি হয়েছে। নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান, যা ঠেকাতে সম্মিলিতভাবে চেষ্টা করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও একমাত্র মুসলিম দেশ জর্ডান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ইরানের হামলা শুরুর কয়েক ঘন্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় জর্ডান। এছাড়া এ সময় সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী 2টি বিমান ও থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী আরও 2টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স দেশটির একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরায়েলের সমর্থনে যে কোনো পদক্ষেপের জন্য জর্ডানকে নজরে রাখছে ইরান। এমনকি জর্ডান পরবর্তী লক্ষ্যবস্তুও হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। রয়টার্সের সাংবাদিকরাও ইসরায়েলে সাইরেন ও দূর থেকে বিকট শব্দ শুনতে পেয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম এই আওয়াজকে বিস্ফোরক ড্রোন ভূপাতিত করার শব্দ বলে উল্লেখ করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের এই হামলায় 7 বছরের একজন শিশু গুরুতর আহত হয়েছে। ইসরায়েলে সরাসরি হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর। এর মধ্যে মুহাজির 10 ড্রোন দিয়ে ৩০০ কেজি পর্যন্ত বোমা বহন করে ২০০০ কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানা যায়। এই ড্রোনটি টানা ২৪ ঘন্টা আকাশে উঠতে পারে। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগতি সম্পন্ন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে তেহরানের হাতে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।